ইলাহ শব্দের আরেকটা অর্থ হলো আইনদাতা। জোরে বলেন, ইলাহ শব্দের আরেকটা অর্থ কি? আইনদাতা, বিধানদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই গোটা জমিন তৈরি করেছি আমি, মানুষ সৃষ্টি করেছি আমি, আসমান তৈরি করেছি আমি, আর এই জমিনের ভিতরে মানুষ কোন পথে চলবে সেই আইন দেব আমি। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। সৃষ্টি যার আইন চলবে, জোরে বলেন সৃষ্টি যার আইন চলবে। আজকে যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে, আজকের আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা নিজেদের তৈরি করা আইনকে চালু করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আজকে আমার আইনকে বাদ দিয়ে যারা নিজেদের তৈরি করা আইন চালু করেছে, তারা হচ্ছে গোটা বিশ্বের ভিতরে সবচাইতে বড় জালেম এবং ফাসিক। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন, lam yahkum bima anzalallahu faulaika humul fasiqun faulaika humuz zalimun। আজকে আমার আইন বাদ দিয়ে যারা নিজেদের বানানো আইন প্রতিষ্ঠা করতে চায়, তারা হলো গোটা দুনিয়ার ভিতরে সবচাইতে ফাসিক এবং জালেম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর এই জালেমদের কখনো হিদায়াত আসবে না। ও মুসলমান, তাহলে ইলাহ শব্দের একটা অর্থ হলো আইনদাতা। আসমান বানিয়েছেন কে? জোরে বলেন। জমিন বানিয়েছেন কে? আসমান কার ইশারায় চলে? আসমানের আইনদাতা কে আর জমিনের আইনদাতা কে? আল্লাহ বলেন যে আসমানের আইনদাতা একজন হতো, আসমানের পরিচালক একজন হতো, আর জমিনের পরিচালক আরেকজন হতো, তাহলে জমিনে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। জোরে বলি আল্লাহু আকবার। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি আসমানের আইনদাতা একজন হতো, জমিনের আইনদাতা আরেকজন হতো, তাহলে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা?